এই পশ্চিম বাংলা যে মানুষ জনগণ আছে না, এবার ডিসাইড করে নিয়েছে কি এবার আপনাকে নবান্ন থেকে নিচে নামাবে। এবার দেখে নেবেন আপনার এর রেজাল্ট আপনি 4 মেতে আমরা সবাই দেখে নেব। এটা যাবে তো পশ্চিমবঙ্গ থেকে, ওই জন্য মাথা খারাপ হয়ে গিয়ে ভুল ভাল বলে যাচ্ছে। ওদের কথায় কান দেবেন না। দিদিও পাগল হয়ে গেছে, তার সাথে ছানাপোনারাও সব পাগল হয়ে গেছে। এইটা তৃণমূলের কালচার, এইটা প্রত্যেক মানুষ পশ্চিম বাংলার জনগণও জানে এইটা টিএমসির কালচারই হয়ে গেছে। ও যেখানে কারণ ওরা এত ভয়ে আতঙ্কিত হয়ে গেছে কি বিজেপি পার্টি এত বাড়ছে কি করে, তাই এরা আটকানোর জন্য অনেক সবসময় চেষ্টা করছে। ওই দেখুন আমাদের যেদিন 14 তারিখে মোদিজি এসছেন ওই দিনও ওরা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করলো, কিন্তু সব কিছুই তো ফেল হয়ে যাচ্ছে। তো এইসবে টিএমসির এইসব গুন্ডাগর্দি থেকে বিজেপি থামবেও না, আর এইভাবে আগে দেখবেন বিজেপি আগে এগিয়েই যাবে। কারণ আমরা এরা যারা ভয় সৃষ্টি করতে চাইছে মানুষদের মধ্যে কি আমরা এই করে দেবো, আমরা ওই করে দেবো, ভোট দিলে এই হয়, তো এইসব নিয়ে এখন জনগণ শক্তিবান হয়েছে। কলকাতা থেকে আমরা প্রত্যেকটা সিটে জিতছি, উত্তর কলকাতা কেন? পশ্চিমবঙ্গে আমরা এবার ক্ষমতায় আসছি। আর সব থেকে বড় বিষয় সেটা হলো মুখ্যমন্ত্রী যে রয়েছেন পশ্চিমবঙ্গের, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন আজকে। তো আমরা তাকে বলে দিচ্ছি তার উদ্দেশ্যে যে আপনি কিন্তু নিজের ঘর থেকে বেঘর হতে চলেছেন, আপনিও কিন্তু হারতে চলেছেন। আপনি সেটা মাথায় কিন্তু ঢুকিয়ে নিন ভালো করে। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে আর সহ্য করতে পারছে না, সকল দুর্নীতি থেকে আপনাকে বিরতি দিচ্ছে। এটা তো আমরা রোজই দেখছি, খালি একজন কি ওই টিএমসির যত গুন্ডারা আছে বাড়ি বাড়ি গিয়ে সব জায়গায় করছে। এটা পুরো উত্তর কলকাতাও বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট করবে না, ভোট করে 4 তারিখে পরে আমরা দেখে নেব। তো এদের কালচারই আছে, এরা এই কালচার নিয়েই শুরু হয়েছে আর এই কালচার নিয়েই ওরা সমাপ্ত হয়ে যাবে। আর আমরা বিজেপির লোক কার্যকর্তা ভয় করি না, সামনে গিয়ে লড়াই দিই। আমরা এটা না পেছনে ঢুকে লড়াই দিই, সামনে গিয়ে লড়াই দিই, তাই আমরা এইসব নিয়ে ভাবি না। যেখানে যেখানে ওরা পেরে উঠবে না, যেখানে যেখানে মনে হবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে, সেখানেই ওরা হামলা চালাবে। ওদের আর কি কাজ রয়েছে? ওরা তো গুন্ডানিতেই করে যায়। ওরা মানুষকে ঠকায়, আর যাদেরকে পারে 200-400 টাকা মুখে গুঁজে দিয়ে তাদেরকে বলে তারা গুন্ডাগিরি করে। তাই তো ওরা আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করে, ওরা টেররিস্ট পোষে, ওরা নানান ধরনের যত নেতা রয়েছে নিচ থেকে গ্রাউন্ড থেকে শুরু করে ওপর অবধি যত দুর্নীতি সব ওদের দলের নেতাদেরকেই পাওয়া যাবে। উনি যখন কাজ করতেন 15 বছর থেকে উনি বলছেন আমি অনেক উন্নয়ন করেছি, উন্নয়নের পাঁচালি এই ওয়ার্ডে গিয়ে ওনারা গাইছেন। যখন এতই আপনি কাজ করেছেন তো দিদি আপনার এত ভয় কিসের? আমি তো এটাই জানতে চাইছি, কিসের ভয় আপনার যে ছেলেরা এত গুন্ডাগর্দি করছে ওয়ার্ডের মধ্যে গিয়ে, বিধানসভাতে গিয়ে, কেন? যখন আপনি কাজ করেছেন, আমি তো সিম্পল বলি, আপনি যখন কাজ করেছেন তো এত ভয় কিসের? কারণ আপনি নিজেও জানেন আপনি কিচ্ছু কাজ করেনি 15 বছরে, আর পশ্চিমবাংলাকে গর্ত নিচে নিয়ে চলে গেছেন। আর এইবার মানুষ ভালো করে বুঝে গেছে আর 5 বছর দিলে আমরা পশ্চিমবাংলাকে বাঁচাতে পারবো না। তাই জনগণ চুপ আছে, শান্ত আছে, কিন্তু এই শান্ত 4 মে আপনারা সবাই দেখতে পারবেন জনগণে কেন শান্তি আছে, চুপ করে আছে। শিক্ষা চুরি করেছেন, স্বাস্থ্য চুরি করেছেন, খাদ্য চুরি করেছেন, টিপল চুরি করেছেন, বাড়ি চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, সব চুরি করেছেন উনি। পশ্চিমবঙ্গে যুবকদেরকে রাস্তায় বাটি হাতে বসিয়ে দিয়েছেন উনি। এত বছর সিপিএম রাজ যখন চলেছে তখন ওনারা শিক্ষা প্রতিষ্ঠান করেননি, মানে উন্নতি প্রযুক্তি আনতে দেননি। আর এখন আপনারা দেখেছেন যে তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে আমরা কতটা পিছিয়ে গেছি, আমাদের কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, আমাদের শিক্ষা নেই। আমাদের বাঁচতে গেলে কি প্রয়োজন? আমাদের খাদ্য প্রয়োজন, খাদ্য চুরি হয়েছে। শিক্ষা প্রয়োজন, শিক্ষার জায়গার কি অবস্থা হয়েছে? আজকে মানুষ কোথায় যাবে? চাকরি নেই, 500 টাকা 1000 টাকা দিলে সংসার চলে না, ভাতা দিয়ে সংসার চলে না, চাকরি দরকার এই সমাজে। ভোটের রাজনীতি করছেন, ভোটের তুষ্টিকরণ, কারণ ওনার জন্য ভোট ইম্পর্টেন্ট, কি আবার পশ্চিমবাংলা গদ্দিতে বসবো আর আবার এইসব, কারণ ওনার কাছে চাকরি দেওয়ারও ক্ষমতা নেই, কারণ কোনো ইন্ডাস্ট্রি নেই। আর আগেও করতে হবে, যখন 15 বছরে কিছু করতে পারে উনি ভালো করে জানেন। এই যে আমাদের পশ্চিমবাংলার যা মারা আছে ওদেরকে 1500 টাকা দিয়েই আমি ভোট কিনে নেব, কিন্তু এইবার আমাদের পশ্চিমবাংলা মারাও ভালো করে বুঝে গেছে কি এই সরকারকে আরও আমরা ভোট দিলে আর এরা চলে আসলে, এই যে নারী সুরক্ষার কথা বলছেন তো চারিদিকে, আগে তো আমরা বলতাম সিটিতে রাত্রি 2টোও আমরা বাড়িতে যাব, আমাদের কোনো
অসুবিধা নেই, কিন্তু আজকের যে দিন হয়ে গেছে, আমরা নিজের মেয়ে, আমারও দুটো মেয়ে আছে, আমরাও ভাবি না বাবা 11টা পরে মেয়েকে কোথাও পাঠাবো না। আর যে দিদি বলছেন, আমার তো লজ্জা লাগে, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদেরকেই বলছেন কি 8টার পরে ঘর থেকে বেরোবেন না। তাহলে আপনি কি পরিণত করতে চাইছেন পশ্চিমবাংলাকে, আমি জানি না। দুর্নীতিতে গিয়ে, ওই জন্যই তো মানুষ চাইছে মানে চলে যাক। আর তো এইবার তো আর ভূতে সেরকমভাবে ভোট দেওয়ার কোনো অপশন নেই। আগে তো এসে ভূত এসে ভোট দিয়ে তো। পাশের বাড়ির ঠাকুমা বলে যে আহারে তোর দাদু এসছিল, কিন্তু তোর দাদু আমার সাথে দেখা না করে ভোট দিয়ে চলে গেল। কি অবস্থা কি অবস্থা! কিন্তু ঠাকুমার সাথেই দেখা করে না, প্রত্যেকবার আসে ভোট দিয়ে চলে যায়। কি অবস্থা! তৃণমূলের যুগে এটাই মাত্র সম্ভব, আর অন্য কোনো যুগে এটা সম্ভব ছিল আর না। মহিলাদের কি কথা বলছেন, এই আরজি কল বেশি দিন হয়নি, আরজি কলের কেসটা, তারপরে ল কলেজে কেসটা, দুর্গাপুরের কেসটা, এটাই মহিলা সুরক্ষা আপনি দিচ্ছেন কি? আপনার হোস্টেলও আমরা আমাদের বাচ্চারা মেয়েরা সেফ থাকছে না, আর আপনি বলছেন আপনি সুরক্ষা দিচ্ছেন। আপনি সুরক্ষা দিতেই পারবেন না। আপনি মায়ের সম্মান নিয়েছেন, মাটির রক্তাক্ত করেছেন, আর মানুষের জন্য আপনার কোনো নেই। আপনি একটা এখন কি বলুন, ওই শাহজাহার যে কেসটা হয়েছিল, ওই সময় দিদি টাইম পায়নি ওদের কাছে গিয়ে ওদেরকে সহানুভূতি দেবার জন্য, কিন্তু অন্য জায়গা দেখুন রাজনীতি করার জন্য অন্য জায়গা চলে যাচ্ছেন। তো উনি খালি ভোটের রাজনীতি করতে চান, আর উনি এই 5 বছরও পেলে কিচ্ছু করতে পারবেন না। তাই পশ্চিমবাংলার মানুষ এইবারে ভারতীয় জনতা পার্টি সরকার করবে, আর তারপরে আপনারা সবাই দেখতে পারবেন কিভাবে পশ্চিমবাংলার বিকাশ হচ্ছে। বলতেছে অনেক জ্বালিয়েছেন, হাড়গোড় এক করেছেন, আমাদের শিক্ষিত সমাজের অবস্থা খুব খারাপ করেছেন। আর যেটা সব থেকে বড় বিষয়, সরকারি জায়গায় যেখানে মেয়েদের নিরাপত্তা নেই, অভয়ার মতো এই কার্যকলাপগুলো হয়েছে। আপনারা দেখেছেন কলকাতা থেকে শুরু করে সকলে মানুষ দেখেন পাশের ফ্ল্যাটে যদি কোনো কিছু হয়েছে কেউ কিছু বলতে আসে না, যে যার মতো থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এইভাবে জনরস জায়গায় বেরিয়েছিল অভয়াকাণ্ডে। আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ওরা এই পরিণতি করে দিয়েছে যে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে। এখানে একটা ডাক্তারদের দুটো মানে থাকার জায়গা হয়, সেটার একটা নিজের বাড়ি আর একটা হসপিটাল। সেই জায়গায় যদি মানুষ সুরক্ষিত না থাকে, সেই জায়গায় যদি একজন ডাক্তার সুরক্ষিত না থাকে, তাহলে আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের সাধারণ মানুষ কোথায় এসে দাঁড়িয়ে গেছে। আজকে একটা মহিলা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে, উনি নাকি বলে বাংলার মেয়ে। উনি কোথাকার মেয়ে? মহিলা সুরক্ষা দিতে পারেন, উনি কোথাকার মেয়ে? এরকম চলবে না। ওরকম মেয়ে আমাদের দরকার নেই। ওরকম মেয়ে বাংলাদেশে চলে যাক, পাকিস্তানে চলে যাক।